পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের ফলে তাপমাত্রা আরও কিছুটা বেড়ে গেল। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের ফলে তাপমাত্রা বাড়লেও আবারও কিন্তু তাপমাত্রা কমবে। 23শে জানুয়ারি থেকে 24শে জানুয়ারির মধ্যে তাপমাত্রা কিছুটা নেমে যাবে, কোথাও কোথাও 10এও চলে আসতে পারে। কিন্তু তারপরে আবার 25-26-এ তাপমাত্রা বাড়বে। তারপরে আবার তাপমাত্রা দুদিনের জন্য একটুখানি কমবে, তারপর আবার একটু বাড়বে, এইভাবেই চলবে। তবে আপনাদের বলে রাখি, মাসের শেষ দিক থেকে ফেব্রুয়ারি মাসে 2 থেকে 3 তারিখের মধ্যে আবারও বেশ কিছু অংশে জোরালো ঠান্ডা বাড়বে। সেখানে তাপমাত্রা কোনো কোনো অঞ্চলে আমাদের দক্ষিণবঙ্গে 7 থেকে 8 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। কোন কোন জেলাগুলিতে সেই সম্ভাবনা আমরা বলে দেব। তবে এখন তাপমাত্রা কোথায় পৌঁছেছে এবং আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তর, আমরা প্রথমে জেনে নিই। আর এই বিষয়গুলিকে আমরা এই ভিডিওতেও দেখব। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা রয়েছে, সেগুলোতে কি প্রভাব হবে আমরা দেখাবো। বৃষ্টিপাত হলে কোন জায়গাতে হতে পারে আমরা দেখাবো। দক্ষিণবঙ্গে কি আদৌ বৃষ্টিপাত হবে না শুষ্ক আবহাওয়াই থাকবে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আজ আপনার এলাকায় ঠান্ডা কি আগের থেকে অনেকটা কমে গেছে, কমেন্ট করে জানাবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এর পাশাপাশি ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখতে থাকুন। এবারে আমরা দেখে নেব যে 20 তারিখ সকালবেলায় আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিনের বেলা তাপমাত্রা মোটামুটি কোথাও কোথাও 25 থেকে 27-এ পৌঁছে গেছে। তবে মিনিমাম টেম্পারেচার রয়েছে আসানসোলের দিকে 12.3 ডিগ্রি, অশোকনগরের দিকে 12 ডিগ্রি, বহরমপুর 12 ডিগ্রি। এগুলোই কিন্তু আবার 8 থেকে 9-এ চলে আসবে 23 থেকে 24 তারিখের মধ্যে, বা মাসের শেষের দিকেও কিন্তু এই পরিস্থিতি হতে পারে। এর পাশাপাশি বাঁকুড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা উঠে গেছে 12.3, বিষ্ণুপুরেও 12.3 এবং বর্ধমানেও 12 ডিগ্রি চলে গেছে। অর্থাৎ এখন কিন্তু ঊর্ধ্বমুখী প্রভাব আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কনকনে ঠান্ডা যে বিদায় হয়েছে সেটা পরিষ্কার, এবং তাপমাত্রাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ফলে একদম দিনের বেলাতে আর ঠান্ডা সেভাবে কিছু খুব একটা লাগবে না, কিন্তু ওই সন্ধ্যেবেলা থেকে সকাল পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা অবশ্যই প্রতিদিনই থাকবে। কোচবিহারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে 10.6, দার্জিলিংয়ে 4.8 ডিগ্রি, ডায়মন্ড হারবার 14.1 ডিগ্রি, দীঘার দিকে 13.4 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে 11.5, কালিম্পংয়ের দিকে রয়েছে 9.6, কলকাতা সাইডে দেখুন কলকাতা আলিপুরের দিকে 14.2 হয়েছে, কলকাতা দমদমের দিকে 13 ডিগ্রি, কলকাতা হাওড়ার দিকে 10.5-এ গেছে, কলকাতা সল্টলেকের দিকে 14.5। এটা হয়তো 15 বা 16তেও পৌঁছে যেতে পারে 48 ঘন্টার মধ্যে। কৃষ্ণনগরের দিকে 12.2, মালদার দিকে 15 চলছে। এর পাশাপাশি মেদিনীপুরের দিকে 13.3, মুর্শিদাবাদের দিকে চলছে 10.9। এবারে পোর্ট ব্লেয়ারের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে রয়েছে 23.2 ডিগ্রি। এর পাশাপাশি পুরুলিয়ার দিকে চলছে 11.4 ডিগ্রি, রামসাইয়ের দিকে উত্তরবঙ্গে 10.6 ডিগ্রি, শান্তিনিকেতন বোলপুরের দিকে 15.4 ডিগ্রি, শিলিগুড়ির দিকে চলছে 13.4 ডিগ্রি, শ্রীনিকেতন বীরভূমে রয়েছে 11.6 ডিগ্রি। অর্থাৎ বুঝতে পারছেন সব জায়গার তাপমাত্রা কিন্তু অনেকটাই উঠেছে। এবার আমরা দেখে নেব 20 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে এবং আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যার ফলে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে। ভারী বৃষ্টিপাত থাকবে কাশ্মীর ভ্যালিতে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে 22 এবং 23 তারিখে, এবং হিমাচল প্রদেশের দিকে থাকবে 23 তারিখে, যেখানে ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, যেখানে কোথাও কোথাও দেখুন দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়ার গতিবেগ কিন্তু চলে যেতে পারে 40 থেকে 50 কিলোমিটার, কোথাও কোথাও 30 থেকে 40 হতে পারে। এগুলো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সহ দেখা যাবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ এখানে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে। এবার এগুলো সব থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালচিস্তান, মুজফ্ফরাবাদ। পশ্চিমী ঝঞ্ঝার ফলে এই পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে, যেগুলো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু 25 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সিলসিলা ওখানে জারি থাকবে। পাহাড়ি অঞ্চলে তুষারপাতও কিন্তু হবে। এই মুহূর্তে বড় কোনো সতর্কতা অন্যান্য কিছু নেই, যে ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ বা কোল্ডে এগুলো কিন্তু উঠে গেছে। এখন শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ওদিকে একটু মেঘ হবে। এই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের ফলেই কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে যেটা হচ্ছে ঠান্ডা বায়ু আর আসতে পারছে না, যেটা আস্তে আস্তে মোটামুটি এই পশ্চিমী ঝঞ্ঝা 2 থেকে 3টে এখনও মোটামুটি চলবে, সেগুলো পরিবর্তন হয়ে যাওয়ার পরেই কিন্তু আবার ঠান্ডা আবার বাড়বে। উত্তর পশ্চিম দিক থেকে তাপমাত্রা কমা শুরু হবে, যা আমাদের বাংলাকে আবার ঠান্ডা করবে কিছুটা। সেটা হচ্ছে 27 তারিখ থেকে 28 তারিখের দিক থেকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখের মধ্যে, সেগুলো দেখানোর চেষ্টা করব আমরা। আপাতত পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন এরিয়াতে, এবং আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে
21শে জানুয়ারি রাত্রেবেলাতে প্রবেশ হচ্ছে। এইগুলির প্রভাবেই কিন্তু ওই দুর্যোগপূর্ণ পরিস্থিতি হবে। মূলত এই সেকেন্ড যেটা আসছে 21 তারিখে তার জন্যই হবে। যার জন্য আমরা 22, 23, 24, 25 এই সময়কালে ওই উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের ওই উত্তর ভাগটাতে আমরা বৃষ্টিপাত, তুষারপাত এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়ার পরিবেশ দেখব, যেগুলো এগিয়ে যাবে পূর্ব দিকে। এগিয়ে গেলে হয়তো সিকিম, ভুটান, নেপাল এবং তার পাশাপাশি অরুণাচল প্রদেশে কিছু বৃষ্টিপাত মেঘমালা তৈরি হতে পারে। সেগুলো হয়তো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাতত উত্তর পশ্চিম ভারত এবং আমাদের এই পাহাড়ি অঞ্চলের হিমালয়ের রিজিয়নটাতে সতর্কতা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। বিহারের দিকে কিছু ঘন কুয়াশা সতর্কতা ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে এবারে দেখুন উঠে যাচ্ছে। সামান্য কিছু কুয়াশা তৈরি হবে যেগুলো পাঞ্জাব এবং হরিয়ানাতে, তবে সেখানে বৃষ্টিপাতের পরিবেশটাই থাকবে। এইখানে দেখুন এই যে 22 তারিখ থেকে কিন্তু পরিবেশ এই জায়গাটাতে বদলে যাচ্ছে। এই জায়গাতে দেখুন হলুদ সতর্কতা দেওয়া হচ্ছে, ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একদম উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং তার পাশাপাশি হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, এখানে কিন্তু বৃষ্টিপাত ব্যাপারগুলো কিন্তু হবে। এই দেখুন 22, 23 এগুলো সব 24, 25 তারিখ পর্যন্ত টানবে। এখনও মোটামুটি কমে যাবে কিন্তু টানবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহ চিত্রে আমাদের বাংলার আকাশ মোটের উপরে দক্ষিণ ভাগে তো ফাঁকা রয়েছে, ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশ সহ ঝাড়খণ্ড এবং তার পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গ, তবে উত্তরবঙ্গ, বিহারের দিকে কিছু কিছু অংশে হালকা পাতলা মেঘ, তবে অনেক জায়গাতেই ফাঁকা রয়েছে। এগুলোতে একটু আধটু বজ্র সেল দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে, মেঘালয়ের কাছে, আসামের সংলগ্ন এলাকাতে, এই জায়গাটাতে কিন্তু মোটের উপরে খুব বেশি বৃষ্টিপাত নেই। চলুন এবার আমরা আপডেটগুলি দেখি পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আস্তে আস্তে চলছে, সেগুলো আমরা দেখাচ্ছি একে একে, দেখলেই বুঝতে পারবেন। এই যে পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে এবং এরপরে 21 তারিখে রাতে একটা ঢুকবে। দেখুন ভালো করে দেখুন এই দিকটাতে, এই যে পাকিস্তানের দিক থেকে, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, এই দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসবে 21 তারিখ রাতে, সেটা প্রবেশ করবে আস্তে আস্তে। তবে যার প্রভাবটা হবে 22 থেকে 23, 24-এর মধ্যে যে প্রবেশ করে যাচ্ছে। এই জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এগুলো কিন্তু থাকার কথা বলেছে এই জায়গাগুলোতে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে এই পরিস্থিতিগুলো থাকবে। লে, লাদাখ এগুলোতে একদম বুঝতে পারছেন যে দেখুন যে কার্গিল রয়েছে, চাকরু রয়েছে, এগুলোতে কিন্তু অনেক শ্রীনগর, এগুলো সবই কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এখানে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সবগুলোই এখানে হবে। এইভাবে ব্যাপারটা এগিয়ে যাবে, ফলে এর ফলে বৃষ্টিপাত যখন আস্তে আস্তে এগিয়ে যাবে, এগুলো এরভাবে চলে যাবে। এরা যখন যাবে দেখুন এর ফলে কী হচ্ছে না, এই যে সিকিম, ভুটান, আমাদের এই যে নেপাল, অরুণাচল প্রদেশ, এইগুলোতে কিছুটা মনে হচ্ছে যেন বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করতে পারে। চলুন দেখে নেওয়া যাক একটু করে। এই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের ফলে এই যে পশ্চিমী ঝঞ্ঝা যাচ্ছে 22 তারিখ থেকে এটা প্রবেশ হবে। মোটামুটি 21 তারিখে বললেও 22 তারিখ থেকে তার প্রভাবটা বেশি হবে, যা এখানে ঘূর্ণাবর্ত আকারে বৃষ্টিপাত, তুষারপাত এগুলো সব নিয়ে আসবে। এগুলো আস্তে আস্তে দেখুন ভালো করে দেখাচ্ছি, দেখুন আস্তে আস্তে এইভাবে দেখুন যাবে। মোটামুটি উত্তরপ্রদেশ পর্যন্ত টানছে, এতটা পর্যন্ত। এইখানে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ এগুলোতে খুব একটা এফেক্ট হবে না, শুধুমাত্র উত্তর ভাগে পাহাড়ি অঞ্চলে কিছু মেঘলা আকাশ এই জায়গাগুলোতে একটু হবে, যার ফলে এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাতও নামতে পারে। দেখুন এখানে 24 তারিখ আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পরিস্থিতি এরকম হতে পারে। তাই লাইট রেনের সম্ভাবনা রয়েছে জায়গাগুলোতে, কোথাও হতে পারে 24 তারিখ, 25 তারিখের মধ্যে এগুলো কিছুটা থাকবে, বা 23 থেকে 25 তারিখের মধ্যে। তবে 24 তারিখের সম্ভাবনাই বেশি, কারণ এটা আস্তে আস্তে 24 তারিখ হয়ে যাবে। আর 23 থেকে 24 তারিখের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং উত্তরাখণ্ড, তার সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, এই সমস্ত অংশে বৃষ্টিপাত, তুষারপাত এগুলো সব থাকবে, যেগুলো আমরা 22 তারিখ থেকেই মোটামুটি দেখবো এখানে। তাই এখানে কোথাও যখন লাল কালার দেখতে পাচ্ছেন, ভারী বৃষ্টিপাতও হতে পারে। আর আমাদের রাজস্থানের দিকে কোথাও হালকা এবং বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্র সেল সহ এই আলওয়ার, জয়পুর, হিসার, পানিপথ, দিল্লি, কার্নাল, সাহারানপুর, এই সমস্ত পাতিয়ালা, লুধিয়ানা, সিমলা, উত্তরকাশী, জামনা, এই যে মান্ডলি, বুঝতে পারছেন তো, এই জায়গাগুলোতে কিন্তু থাকবে। জম্মু, তাই জন্য এখানে অ্যালার্ট দেওয়া রয়েছে। তাই এই বৃষ্টিটা চলে যাবে। এরপরে আরেকটা ঝঞ্ঝা আসার কথা 26 থেকে 27-এর মধ্যে, দেখা যাক। এই একটা ঝঞ্ঝা আসছে, এইটা চলে যাওয়ার পরে, এটা চলে গেল, এরপরে ঝঞ্ঝা একটুখানি কমে যেতেও পারে, তবে লাগাতার ঝঞ্ঝা থাকবে। আপাতত যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমরা ঝঞ্ঝা দেখতে পাচ্ছি না, তাই সম্ভবত এই 28 তারিখের দিক থেকেই হয়তো আবার তাপমাত্রার একটা নিম্নমুখী প্রভাব দেখা যাবে, কারণ এখান থেকে আবার ঠান্ডা হাওয়া আসতে সুযোগ পাবে। তাই এই জায়গাতে আবার একটু ঠান্ডা বাড়িয়ে ফেলতে পারে সম্ভবত। দেখুন আর কিন্তু ঝঞ্ঝা সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে একটা দুটো থাকলেও সেগুলো খুব একটা জোরালো নয়, ফলে কিছু পরিবর্তন অবশ্যই হবে। সেটা দেখার জন্যই আমরা একটুখানি জুম করে নিচ্ছি এখানে।
এই দেখুন মোটামুটি কবের দিকে দেখাবো, এই 27 তারিখের দিক থেকেই দেখা যাওয়ার চেষ্টা করি। এখানে দেখুন আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কোথায় দাঁড়াবে, দেখুন মঙ্গলবার দেখুন এই জায়গাগুলো, এই দেখুন ভালো করে দেখুন, কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে, এই যে কাটোয়া 8 ডিগ্রি, সিউড়ি 9 ডিগ্রি, রামপুরহাট 9 ডিগ্রি, দুমকা 9 ডিগ্রি, অমরপুর 9 ডিগ্রি, এইগুলোতে ধুলিয়ান 10 ডিগ্রি, জঙ্গিপুর 10 ডিগ্রি, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা 9 ডিগ্রি, মানে বুঝতে পারছেন। তার মানে আবার একবার মেহেরপুর 9 ডিগ্রি, দামোহরা কটচাঁদপুর 9 থেকে 10, গুসকরা 9, বর্ধমান 9 ডিগ্রি, পান্ডুয়া হুগলি থেকে 9 থেকে 10-এর মধ্যে থাকছে, হাওড়া বনগাঁর দিকে 10 ডিগ্রি, চন্দননগর, খড়দা, পানিহাটি, কলকাতার দিকে আবার 11 থেকে 14 ডিগ্রির মধ্যে আসে, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, এগুলোতে কিন্তু আরামবাগ, গোঘাট, এগুলোতেও মোটামুটি আমরা দেখব যে 9 থেকে 10-এর মধ্যে কিন্তু চলে আসবে, 10 মোটামুটি 10, বুঝতে পেরেছেন। তো এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 27 তারিখের দিকে, তার মানে তাপমাত্রা একটা পতন হবে, বিশেষ করে পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং কিছুটা হুগলি, একটু হাওড়ার দিকে, বুঝতে পারছেন। তার মানে এই লাইনটাতে ঠান্ডাটা বাড়বে, বিহারের দিকেও 9 ডিগ্রি হতে পারে। এটা যখন আমরা যাব 28 তারিখের দিকেও মোটামুটি ঠান্ডাটা থাকবে, বুঝতে পেরেছেন। তো এই পরিস্থিতি কিন্তু, সুতরাং এই 27 তারিখ থেকেই ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি আবার একবার তৈরি হতে পারে। এবারে 29 তারিখ 30 তারিখের দিকেও প্রায় ওরকমই কাছাকাছি থাকবে, 1 ডিগ্রি মাঝে মাঝে বাড়া কমা করবে। মাসের শেষের দিক থেকে একবার দেখে নেবো আমরা, ফেব্রুয়ারি মাসটা দেখে নেবো। ফেব্রুয়ারি মাসে কিন্তু ঠান্ডাটা একটু বাড়বে, ভালো করে দেখুন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কোথাও কোথাও এই যে আবার 9 দেখুন, এই যে মুর্শিদাবাদ, বীরভূমের বিভিন্ন অংশে 9, বেলডাঙ্গা 8, বোলপুর 9, গুসকরার দিকেও মোটামুটি, কাটোয়ার দিকে দেখুন 8 ডিগ্রি। তার মানে পরিষ্কার যে এখানে কিন্তু ঠান্ডাটা বাড়বে। মঙ্গলকোট 9 ডিগ্রি, ইলামবাজার 9 ডিগ্রি, দুর্গাপুর আসানসোলের দিকে 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি, আর রঘুনাথপুর, পুরুলিয়া, পাড়া, কাশীপুর, তো মোটামুটি পুরুলিয়ার দিকেও 9 থেকে 10-এর মধ্যে আবার একবার তাপমাত্রা আসতে পারে, আরামবাগের দিকেও তাই। আর আমাদের মেদিনীপুর সাইডগুলোতে মোটামুটি 11 থেকে 12-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। 24 পরগনাগুলো কাছাকাছি ওই মোটামুটি ধরে রাখুন যে 13-12, তার মানে আরেকবার যে ঠান্ডাটা আসবে সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার হচ্ছে, বাংলাদেশও প্রায় সেরকমই থাকবে। 2 তারিখের দিকে আমরা যাব, 2 তারিখের দিকেও তাপমাত্রা দেখুন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 10 ডিগ্রি আশেপাশে চলে আসছে, অর্থাৎ 8, 9, 10, মানে বুঝতে পারছেন যে এই পশ্চিমাঞ্চলের জেলাগুলি এবং আমাদের ঠিক দক্ষিণবঙ্গের উত্তরভাগে দেখুন, এই যে নলহাটি, আবার দেখুন এখানে 7 ডিগ্রিও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নলহাটি 7 ডিগ্রি, মানে ঠান্ডার একটা প্রভাব আরেকবার ধাক্কা দেবে মনে হচ্ছে। ফেব্রুয়ারি মাসের শুরুটাতে একটু ঠান্ডা বাড়বে, কারণ ঝঞ্ঝাগুলো আসার ফলে এখন তাপমাত্রা একটু উঠছে, ঝঞ্ঝা যেই চলে যাবে তার ফলেই কিন্তু মাসের শেষের দিক থেকে ফেব্রুয়ারি মাসের শুরুতে আরেকবার ঠান্ডার ধাক্কা দিয়ে দিবে। এবারে সরস্বতী পূজার দিনে কী হবে, সরস্বতী পূজার দিনে কিন্তু জোরালো পশ্চিমবঙ্গের প্রভাব আমাদের উত্তর পশ্চিম ভারতে থাকলেও আমাদের বাংলাতে কোনো প্রভাব থাকবে না। সরস্বতী পূজার দিনে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে এবং সেখানে দেখুন সকালের দিকে মোটামুটি একটু তাপমাত্রা কমবে। এই ধরে রাখুন যে কত হবে, 10 থেকে 11-এর মধ্যে থাকবে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলি, এবং অ্যাভারেজে যেটা হবে মোটামুটি 10 থেকে 11 থাকছে। ঝাড়খণ্ডের দিকে একটু 9 ডিগ্রি 10 ডিগ্রি থাকবে, কিন্তু আমাদের এখানে মোটামুটি 9 থেকে 11-এর মধ্যে ঘোরাফেরা করবে। কলকাতা সংলগ্ন জেলাগুলিতে 13 থেকে 15-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে, বাকি সমস্ত জেলাতেই 10 থেকে 12-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে, এই সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে মোটামুটি সরস্বতী পূজার দিনে 13, 12, কোথাও 14, এবং ত্রিপুরার দিকে মোটামুটি 12 থেকে 13-এর মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু হালকা হালকা কুয়াশা টুকটাক হতে পারে সকালের দিকে, কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে পরের দিকে, 13 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে, এবং দিনের বেলা থেকে কিন্তু খুব একটা ঠান্ডা লাগবে না, কারণ 27 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। 27 থেকে 26-27-এর মধ্যে ঘোরাফেরা করবে, 26-27-এর মধ্যে দেখুন কলকাতার দিকে 28 হতে পারে, মোটামুটি 27 থেকে 28-এর মধ্যেই ঘোরাফেরা করবে। ধরে রাখুন যদি এক জায়গায় হয়তো 24-24 থাকতে পারে উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাগুলিতে। ধন্যবাদ।